গল্পের নাম একটি খেজুরের প্রতিদান। পুরনো যুগের এক গ্রামে বাস করত ছোট্ট এক ছেলে। তার নাম ছিল আমিন। সে ছিল খুবই গরিব, কিন্তু আল্লাহ ভীরু ও পরেজগার। প্রতিদিন সে গ্রামের মসজিদে গিয়ে নামাজ পড়ত এবং ইমাম সাহেবের কাছ থেকে কুরআনের শিক্ষা নিত। একদিন গ্রামের ধনী ব্যক্তি হাজি সাঈদ তার বাগানে গিয়ে দেখলেন অনেক খেজুর পেকে গেছে। তিনি ঘোষণা দিলেন, যে আমার জন্য খেজুর তুলে দেবে তাকে আমি কিছু খেজুর উপহার দেব। অনেক ছেলেই গেল খেজুর তুলতে, আমিনও গেল। কিন্তু অন্যরা যখন খেজুর তুলছিল মজার জন্য, তখন আমিন মনোযোগ দিয়ে কাজ করছিল। সে বেশি কিছু চায়নি, শুধু ইচ্ছা করেছিল একটি পাকা খেজুর যেন মাকে নিয়ে গিয়ে খাওয়াতে পারে। দিন শেষে হাজি সাঈদ সবার কাজ দেখে খুশি হয়ে সবাইকে খেজুর দিলেন। কিন্তু আমিনের ঝুড়ি ভর্তি ছিল সবচেয়ে সুন্দর ও পাকা খেজুরে। হাজি সাঈদ খুশি হয়ে বললেন, তুমি চাইলেই পুরো ঝুড়িটাই তোমার। কিন্তু আমিন কিছুটা চুপ করে রইল। তারপর বলল, হুজুর, আপনি যেভাবে বলেছিলেন শুধু কিছু খেজুর দিবেন, তাই আমি পুরোটা নিতে পারব না। শুধু একটা খেজুর দিলেই হবে, আমি সেটা আমার মাকে খাওয়াতে চাই। হাজি সাঈদ স্তব্ধ হয়ে গেলেন। এতটা সততা ও আদব দেখে তার চোখে পানি এসে গেল। তিনি বললেন, আমিন, তুমি শুধু খেজুর নয়, আজ আল্লাহর রহমত পেয়েছ। এই বাগানের 1/4 আমি তোমাকে দান করলাম, তোমার এই খালিস নিয়তের জন্য। আমিনের মতো সততা, মা বাবার প্রতি ভালোবাসা ও পরেজগারী মানুষকে দুনিয়াতেও সম্মান দেয়, আখিরাতেও পুরস্কৃত করে। আল্লাহ তার বান্দার অন্তরের ইচ্ছা জানেন এবং নেক নিয়তের প্রতিদান কখনো বৃথা যায় না। যে আল্লাহর জন্য কিছু ত্যাগ করে, আল্লাহ তাকে তার চেয়ে উত্তম কিছু দান করেন।